আসসালামু আলাইকুম। জাতীয় ঐক্য এবং জনভাবনার শীর্ষক আলোচনায় দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি। প্রিয় দেশবাসী, ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার কর্তৃক বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় ঐক্যের যে আহ্বান বা প্রচেষ্টা, পাশাপাশি চলমান রাজনৈতিক সংকট এবং পরিস্থিতি বিভিন্ন ইস্যুতে দেশে এবং দেশের মানুষ বাহিরে যে ধরনের উত্তেজনা চলমান, সব কিছুর নিরিখেই আজকের একটি বিশ্লেষণধর্মী আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, প্রথমেই জাতীয় ঐক্যের প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক শ্রেণী পেশার ব্যক্তিদ্বয়ের মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা কর্তৃক মত বিনিময় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তথা বিভিন্ন শ্রেণী পেশার তথা ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, সকল ধর্মবর্ণ নির্বিশেষে যে উদ্যোগের আভাস আমরা পাচ্ছি, তা আসলে বাস্তবে কতটুকু ফলদায়ক হবে বা দেশ বা দেশের মানুষের জন্য কল্যাণকর হবে বলে প্রত্যাশা করা যায়, তারই সম্ভাব্য এবং রাজনৈতিক ভাবনা এবং বর্তমান চলমান পরিস্থিতির প্রেক্ষিতে বিষয়টি যদি লক্ষ্য করা যায়, বাহ্যিকলি বা দৃশ্যত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সেই উদ্যোগকে আমরা প্রাথমিকভাবে স্বাগতম জানাব। ইতিমধ্যে দেশের চলমান সংকট, রাজনৈতিক বিরূপ পরিস্থিতি দেশ এবং দেশের বাহিরে, বিশেষত ভারতের কতিপয় মিডিয়া এবং রাজনৈতিক শ্রেণী পেশা তথা বিশিষ্ট ভারতীয় কূটনীতিকদের কিছু কতিপয় মন্তব্য, কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ নানাবিধি ইস্যু নিয়ে তাদেরকে যেভাবে সোচ্চার হতে দেখা যায়, তা অনেকটাই উদ্বিগ্নের এবং হতাশার। বিষয়টি এই জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণের দাবি রাখে, যেখানে একটি স্বাধীন দেশে নিজস্ব ভাবধারা, নিজস্ব চিন্তা চেতনা, দেশের নানাবিধি রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত প্রশ্নে সাধারণত বহির্বিশ্বের কোনো রাষ্ট্রকে সেই অর্থে একটি দেশ আরেকটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে বা এরকম উদ্ধত্তপূর্ণ আচরণ বা কর্মকাণ্ড করতে দেখা যায়নি, যা ইতিমধ্যে ভারতের কতিপয় রাজ্যের মিডিয়া প্রচার এবং রাজনৈতিক নেতৃত্বদের পক্ষ থেকে
অসাম্প্রদায়িক বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার অপপ্রচেষ্টায়, মিথ্যাচারে, বিভিন্ন গুজব ছড়িয়ে তারা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালিয়ে আসছে। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ চলমান পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল, মত, শ্রেণী পেশার এক ধরনের মতদ্বিমত, অর্থাৎ কতিপয় রাজনৈতিক দল, গোষ্ঠী বা বিশেষ কিছু শ্রেণী ভারতদেশীয় প্রপাগান্ডা তথা গুজব, মিথ্যাচারের দিকে নিজেদের ইন্টারনালি এক ধরনের সম্পৃক্ততার আভাস, যা আগামীর জাতীয় সম্প্রীতি তথা জাতীয় ঐক্যের দিকে এক ধরনের একটি বাধার কারণ হয়ে দাঁড়াবে বলে একটি আশঙ্কার জায়গা থেকে যায়। কেন নয়, গত 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময় থেকে ক্ষমতাচ্যুত তৎকালীন আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব তথা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই প্রকাশ্যে দৃশ্যত লক্ষ্য করা যায়নি, কিন্তু বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের পিছনে তাদের এক ধরনের সম্পৃক্ততার একটি বিষয় জনমনে একটি তীব্র প্রশ্ন বা সন্দিহানের সৃষ্টি করছে। এদিকে যদি দৃষ্টি দেওয়া যায়, তাই বিষয়টা এমন হয় যে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী ইতিমধ্যে ভারতীয় রাষ্ট্রীয় ক্ষমতা কর্তৃক বিশেষ প্রশ্রিত হয়ে উনি ভারতে অবস্থান করছেন। পাশাপাশি ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মী, বিশেষ করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং অপকর্মের সাথে যারা জড়িত ছিলেন, তারা আত্মগোপন করত পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রিত হয়ে আসছে। আর এইদিকে ভারতের কতিপয় রাজনৈতিক দল গোষ্ঠীর মতামত, মিডিয়ার অতি আগ্রাসী মনোভাব বা কর্মকাণ্ড, যার প্রেরণায় একটি সন্দেহের জায়গা তীব্রভাবে অ্যারাইজ করছে। এই সমস্ত কর্মকাণ্ডের সাথে আবার আওয়ামী লীগের কোনো ধরনের সম্পৃক্ততার বিষয়টি কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায়নি, যা দেশের সিংহভাগ জনমানুষ তথা রাজনৈতিক বুদ্ধ এবং বিভিন্ন শ্রেণী পেশা বা কূটনৈতিক মহলে তীব্রভাবে এই শঙ্কার বিষয়টি নিয়ে একটি ভাবনার সৃষ্টি করছে। এই সমস্ত সার্বিক বিষয়াদি বিবেচনা নিয়ে যদি মূল্যায়ন করতে হয়, ইন ফিউচার পলিটিক্স অফ দ্য বাংলাদেশ,
তথা অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্যের যে প্রচেষ্টা তা বাস্তবে আসলে কতটুকু কার্যকর হবে আর সেই জাতীয় ঐক্যের বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশের ভূ রাজনীতিতে আওয়ামী লীগের একটি সিংহভাগ অবস্থান, একটি বৃহৎ অবস্থানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। অতএব এই জায়গাটিতে আওয়ামী রাজনীতি, আওয়ামী নেতৃত্ব বা আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ড অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা যেহেতু অনেকটাই প্রকাশ্য রাজনীতির অন্তরালে অবস্থান করছে, সেই ক্ষেত্রে সেই ঐক্য বিনষ্টের প্রচেষ্টায় বা ঐক্যকে পদদলিত করার একটি অপপ্রচেষ্টা তাদের মধ্যে বা রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করতে পারে বলে দেশের রাজনৈতিক বিশ্লেষক, কূটনৈতিক মহল, বিশিষ্ট শ্রেণী পেশার যে সমস্ত গবেষক রয়েছেন, যারা দেশ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট সার্বিক বিষয়কে মাথায় রেখে মূল্যায়ন করেন, তাদের এমন একটি ভাবনা যে জাতীয় ঐক্যের প্রচেষ্টায় আওয়ামী রাজনীতি বা আওয়ামী জনসমর্থক গোষ্ঠীর একটি বাধার কারণ বলে মনে করা হচ্ছে, যা অপ্রকাশ্য, ওপেন সিক্রেট। এই বাস্তবতাকে কোনো অবস্থায় এড়িয়ে যাওয়া যায়নি। বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রচেষ্টা বা এই উদ্যোগ প্রাথমিকভাবে বা দৃশ্যত একটি প্রশংসার দাবি রাখে বটে, কিন্তু এই মহতী উদ্যোগকে যদি বাস্তবায়ন করতে হয় তথা দেশের এই ক্লান্তিকালে জাতীয় ঐক্যকে যদি সুপ্রতিষ্ঠিত তথা জনকল্যাণে এবং রাষ্ট্রীয় চলমান পরিস্থিতিকে বাস্তবায়নের প্রেক্ষিতে যদি বাস্তবমুখী কার্যকরী উদ্যোগে বাস্তবায়ন করতে হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ জনঐক্য পার্টি মনে করেন শুধু দল নিবন্ধনকৃত রাজনৈতিক দল সমর্থনের উপরে ডিপেন্ড করে বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কতিপয় অংশত বিশেষ শ্রেণী পেশার ব্যক্তিদেরকে সম্মিলিত করে এই প্রচেষ্টা খুব একটি কার্যকর ফলদায়ক রেজাল্ট বয়ে আনবে এমনটি প্রত্যাশা করার বোধহয় কোনো সুযোগ নেই। কেন নয়, 18 কোটি জনপদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অনেক রাজনৈতিক দল, মত, সমর্থক গোষ্ঠী রয়েছেন। যে সমস্ত ক্ষুদ্র রাজনৈতিক দল, সমর্থক গোষ্ঠী অনিবন্ধনকৃত রাজনৈতিক দল, সমর্থক গোষ্ঠী রয়েছেন যেখানে শতাধিকের উপরে, সেই সমস্ত নেতৃত্বকে বা সেই সমস্ত রাজনৈতিক দল নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করে একটি সকলের মতামতের ভিত্তিতে জাতীয় সরকারকে বাস্তবায়ন করার লক্ষ্যে
দেশের বিশিষ্ট শ্রেণী পেশার মানুষদের সম্পৃক্ততাকে আরো বৃদ্ধি করে একটি বৃহৎ ঐক্য গড়ে তোলা যেতে পারে। অন্যথায় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বর্তমানে বাংলাদেশ রাজনীতির চলমান পরিস্থিতিতে যে রাজনৈতিক দল সমর্থক গোষ্ঠীদের একটি বৃহৎ জনসমর্থন ধারণ করা অংশ এই ঐক্যমতের পক্ষে বা কোনোভাবেই রাজনৈতিক মতামতের পক্ষে তাদের সমর্থন প্রত্যাশা করা যায়নি বিদায় এর একটি বাধা বা বিরূপ পরিস্থিতিকে মোকাবেলা করতে শুধুমাত্র কতিপয় রাজনৈতিক দল সমর্থিত গোষ্ঠী বা বিশেষ ব্যক্তি কতিপয় ব্যক্তি শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে জাতীয় ঐক্যের যে প্রচেষ্টা, যে লক্ষ্য, তা অনেকটাই বাস্তবায়ন করা দুরূহ বা কঠিন হবে বলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন। আমরা এই কথাটি স্পষ্টভাবে বলতে চাই, আগামীর বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় এবং জনমানুষের প্রত্যাশাকে বাস্তবিক অর্থে জনকল্যাণময় রাষ্ট্রীয় এবং সামাজিক কার্যক্রম ফলপ্রসূ লক্ষ্যের দিকে যদি পৌঁছাইতে হয় তাহলে একটি বৃহৎ ঐক্যের কোনো বিকল্প নেই। অত্যন্ত হতাশার বিষয়, বিশেষ করে যে বিষয়টি লক্ষ্য করা গিয়েছে, বাংলাদেশে নিবন্ধনকৃত 50 রাজনৈতিক দলের বাহিরেও শতাধিক অনিবন্ধনকৃত রাজনৈতিক দল মত নেতৃত্ব রয়েছে, যারা এই দেশের রাজনীতি তথা সামাজিক পরিস্থিতিতে প্রত্যেকে তার নিজস্ব অবস্থান থেকে এক ধরনের জনসমর্থন ধারণের পাশাপাশি রাজনৈতিক মাঠে সক্ষমতা রাখে। পূর্বের ন্যায় বর্তমান চলমান পরিস্থিতিতেও লক্ষ্য করা যাচ্ছে বরাবরই রাজনৈতিক সেই বৃহৎ একটি অংশকে, যেহেতু দেশের চলমান পরিস্থিতি একটি রাজনৈতিক সংকট, সেই রাজনৈতিক সংকট মোকাবেলা করতে হলে দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত বা রাজনৈতিক নেতৃত্বের মতৈক্যের কোনো বিকল্প নেই বলে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি, এবং এই দেশের 18 কোটি আপাময় জনতা মনে করেন, এমনটি বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্তভাবে সেই আহ্বান রাখব, যদি সত্যিকার অর্থে জাতীয় বৃহৎ ঐক্যের কে বাস্তবায়ন করার লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল গোষ্ঠী পাশাপাশি বিশিষ্ট শ্রেণী পেশার শিক্ষক শ্রেণী পেশা, কৃষক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, প্রবাসী প্রতিনিধি, আইনজীবী প্রতিনিধি, পরিবহন প্রতিনিধি, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি সহ দেশের বিশিষ্ট রাজনৈতিক বুদ্ধা, মিডিয়া প্রতিনিধি বা যে মিডিয়া বা প্রেস বা সংবাদকর্মের সাথে সম্পৃক্ত বিশিষ্ট
ব্যক্তিত্বের সমন্বয়ে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে একটি বৃহৎ ঐক্যের কোনো বিকল্প নেই। অন্যথায় ভূ রাজনীতি তথা আন্তর্জাতিক রাজনীতির ন্যায় বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবেলা করা কার্যত অর্থে সফলতার দিকে এগিয়ে যাওয়াটা অনেকটি দুরূহ কঠিন সাধ্য হবে বলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন। কেন নয়, 18 কোটি জনপদের এই বাংলাদেশের একটি বৃহৎ অংশ বর্তমান রাজনৈতিক মত বিরোধ বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কে সমর্থন করেনি, যারা বিতাড়িত আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত বা আওয়ামী রাজনীতির দল গোষ্ঠী ঐক্যের সপক্ষে যারা ভূমিকা রাখেন। এমন একটি দেশে, যে দেশে একটি বৃহৎ জনগোষ্ঠী বা রাজনৈতিক মহল বা রাজনৈতিক দল গোষ্ঠীগুলি রাজনৈতিক মত দ্বিমত তথা অবস্থানগত কারণেই তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড বা যে কোনো লক্ষ্য বা উদ্দেশ্যে তাদেরকে পাশে পাওয়া যেরকম প্রত্যাশা করা যায়নি, তথাপি এই বৃহৎ অংশটির জনসমর্থিত একটি বৃহৎ জনগোষ্ঠীকে জাতীয় ঐক্যের লক্ষ্যকে বাস্তবায়ন করতে প্রয়োজন হবে বৃহৎ রাজনৈতিক ঐক্য তথা সমস্ত শ্রেণী পেশার মানুষকে নিয়ে প্রয়োজনে এমনটি করা যেতে পারে, বাংলাদেশের 8টি বিভাগে বিভাগীয় জোনাল বা আঞ্চলিক জাতীয় ঐক্য নেতৃত্ব করে তোলা যেতে পারে, যা সরকার কর্তৃক সমন্বয়ের মাধ্যমে বা সমন্বয় করে ভূ রাজনৈতিক চলমান সংকট, জনমানুষের প্রত্যাশাকে বাস্তবায়ন, বহিরাগত রাজনৈতিক শত্রুদের অপপ্রচেষ্টাকে মোকাবেলা করে বা রুখে দিতে সকল ধর্ম বর্ণ সকল ধর্মের প্রতিনিধিকে সম্মিলিত করে, আমি কথাটি আবারও উচ্চারণ করছি, অসাম্প্রদায়িক বাংলাদেশের কাঙ্ক্ষিত স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে হয়, রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি অন্যান্য শ্রেণী পেশার সমন্বয়ের পাশাপাশি সকল ধর্মের প্রতিনিধিদেরকেও সম্পৃক্ত করতে হবে। এখানে শুধু সংখ্যাগরিষ্ঠতার দিকে বিবেচনা করলে হবে না, মনে রাখতে হবে, আমরা মনে করি, বিশ্বাস করি, বাংলাদেশ জনৈক্য পার্টি বিশ্বাস করে বাংলাদেশে যে সমস্ত ধর্ম অবলম্বী মতাদর্শী জনগোষ্ঠী রয়েছে তার সংখ্যায় কম বা বেশি যাই হোক না কেন, প্রত্যেকটি ধর্ম বর্ণের প্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে আগামীর বৃহৎ একটি জাতীয় ঐক্যের রূপরেখা বা কাঠামো গড়ে তোলা যেতে পারে। অন্যথায়
আপনারাও যদি মনে করেন যে একটি বৃহৎ জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করে কতিপয় রাজনৈতিক দল সমর্থক গোষ্ঠী, কতিপয় বিশিষ্ট শ্রেণী পেশার মানুষকে সিলেক্টেড পার্সনদেরকে নিয়ে বা পছন্দের ব্যক্তিদেরকে নিয়ে যদি আপনারা আপনাদের সেই জাতীয় ঐক্যের যে প্রচেষ্টা করা হচ্ছে তা কার্যত খুব একটি কার্যকর বা ফলদায়ক হবে বলে বাংলাদেশ জনঐক্য পার্টি মনে করেনি। কেন নয়, 18 কোটি জনপদের এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমস্ত দলমতকে সম্পৃক্ত করতে হবে, যেখানে ধর্মীয় প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশা অর্থাৎ অল ওভার সমস্ত শ্রেণী পেশার ব্যক্তিদেরকে সমন্বয় করতে হবে। অন্যথা সেই জাতীয় ঐক্যের যে আকাঙ্ক্ষা, যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা খুব একটি কার্যকর হবে বলে মনে করার সুযোগ নেই। আমরা আশা করি, প্রত্যাশা করি, সত্যিকারেই যদি দেশ এবং দেশের মানুষের কল্যাণে বৃহৎ ঐক্যের সেই উদ্যোগকে বাস্তবায়ন করার লক্ষ্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধারণ করে থাকে, তাহলে সমস্ত রাজনৈতিক দলমত এবং সমস্ত শ্রেণী পেশা, বিশেষত সকল ধর্ম বর্ণের প্রতিনিধিদেরকে সমন্বয় করে এবং ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ড চিরতরে রুখে দেওয়ার লক্ষ্যে, বিশেষ করে বাংলাদেশের চলমান সংকট শুধু নয়, স্বাধীনতার পরবর্তী সময় থেকে অদ্য পর্যন্ত যদি লক্ষ্য করা যায়, ধর্মীয় মতবিরোধ বা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড, এক ধর্মের মতাদর্শীরা অন্য ধর্মের প্রতি নানা সময় অআকাঙ্ক্ষিত অপ্রত্যাশিতভাবে বাক্য চয়নের ন্যায় বিভিন্ন কর্মকাণ্ডে যে ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের সৃষ্টি হয়, যার উপরে বেস করে বহিরাগত শত্রুরা রসদ যোগানোর অপপ্রচেষ্টা করেন, এই সমস্ত বিষয়কে প্রায়োরিটি দিয়ে সমস্ত ধর্ম, ছোট বড় সংখ্যায় কম বা বেশি, অল ওভার বাংলাদেশে বসবাসরত সমস্ত ধর্মের প্রতিনিধিদেরকে যার যার অবস্থান থেকে জাতীয় ঐক্যকে বাস্তবায়ন করতে হলে তাদের সমন্বয়ের কোনো বিকল্প নেই বলে বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি মনে করেন। কারণ এই দেশটি কোনো বিশেষ শ্রেণী বা পেশা বা গোষ্ঠী দেশ নয়, এই দেশ সকলেরই। আমরা সকলেই বাঙালি, আমরা সকলেই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জনপদ বা জনগোষ্ঠী। অতএব বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি পক্ষ থেকে আমরা সেই বৃহৎ জাতীয় ঐক্য মত গড়ে তোলার উদাত্তভাবে আহ্বান জানিয়ে বলবো, অন্তর্বর্তীকালীন সরকার তথা
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই মহতী উদ্যোগ বাস্তবায়ন হোক, সত্যিকার অর্থে একটি বৃহৎ জাতীয় ঐক্যমত গড়ে উঠুক, এমনটা আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ জনৈক্য পার্টি তথা দেশের আপাময় জনতা প্রত্যাশা করে। প্রিয় দেশবাসী, পাশাপাশি যে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয়, তা হল অভ্যুত্থান পরবর্তী অদ্য পর্যন্ত 4 মাস যে সময় অতিবাহিত হয়েছে, সেই ক্ষেত্রে যদি দৃষ্টি দেওয়া যায়, বাস্তবিক অর্থে জনপ্রত্যাশা বা জনমানুষের কাঙ্ক্ষিত ভাবনার জায়গা কতটুকু বাস্তবায়ন হয়েছে বা কতটুকু বাস্তবায়নের দাবি রাখে, এই প্রশ্নটি বাংলাদেশের 18 কোটি জনতা তথা সর্বশ্রেণী পেশার মানুষের কাছেই আমরা রাখতে চাই। বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন, সত্যিকার অর্থে যদি লক্ষ্য করা যায়, দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা, নিপীড়ন, নির্যাতনের পরবর্তী সময়ে জনমানুষের প্রত্যাশিত সেই কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় কাঠামো তথা সামাজিক কাঠামো কতটুকু পরিবর্তন বা পরিবর্তিত হয়েছে বা জনমানুষের প্রত্যাশাকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। এই প্রশ্নের জবাব দেশের আপাময় জনতা তথা সর্বশ্রেণী পেশার মানুষের কাছেই আপনারা প্রত্যেকে তার নিজস্ব অবস্থান থেকে, নিজস্ব ভাবনা, চিন্তা, চেতনা থেকে বাস্তবতাকে মূল্যায়ন করে এর জবাব বা এর করণীয় সম্পর্কে আপনারা আপনাদের অবস্থান বর্তমান সরকারের কর্মকাণ্ডকে আপনারা মূল্যায়ন করবেন। এই বিষয় সম্পর্কে, অর্থাৎ জনমানুষের প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকার এর 4 মাসের শাসন ব্যবস্থায় জনমানুষের প্রত্যাশায় বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির ভাবনা, আমরা মনে করি সত্যিকার অর্থে, সেই অর্থে দীর্ঘদিনের শোষণ, বঞ্চনার পরবর্তী অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার জনমানুষের সেই অর্থে কোনো প্রত্যাশা বাস্তবায়ন হয়নি বা পূরণ হয়নি, বরং পূর্বের ন্যায় নতুন মোড়লে, নতুন আঙ্গিকে, নতুন মেরুকরণে বা নতুন দুর্বৃত্তায়নদের নিয়ন্ত্রণে দেশ এবং দেশের সর্ব অবস্থায় এক ধরনের অরাজকতা, লুটপাট, ভোগ দখল, প্রভাব প্রতিপত্তি বিস্তার, নিজেদের আধিপত্য বিস্তার, ব্যক্তি শ্রেণী গোষ্ঠীর প্রভাব বিস্তার, জনমানুষের উপরে সেই শোষণ নিপীড়নের যে পূর্বের চিত্র ছিল, তা সেই পূর্বের ন্যায় বর্তমানে বরাবরতে চলমান রয়েছে বলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করে। অতএব এই অবস্থা থেকে উতরে উঠতে হলে, সত্যিকারের জনমানুষের প্রত্যাশাকে বাস্তবায়ন করতে হলে সকল রাজনৈতিক দল মত, বিশেষত 2টি বিষয়
স্পষ্টত যদি বলি, বৃহৎ জাতীয় ঐক্যকে বাস্তবায়ন করতে হলে এবং লক্ষ্যে পৌঁছাতে হলে সত্যি যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করেন যে বৃহৎ ঐক্যকে বাস্তবায়ন করবেন, তাহলে সমস্ত ধর্ম বর্ণ অর্থাৎ সকল ধর্মমত নেতৃত্বদেরকে যেমন সম্পৃক্ত করতে হবে, তেমনিভাবে নিবন্ধনকৃত রাজনৈতিক দল মতের বাহিরে শতাধিক অনিবন্ধনকৃত রাজনৈতিক দল নেতৃত্বদেরকেও গুরুত্ব দিয়ে সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে একটি ঐক্যমত গড়ে তোলার কোনো বিকল্প নেই। অন্যথায় কার্যত কোনো হাক ডাকে বাস্তবে জনমানুষের প্রত্যাশাকে অভ্যুত্থান পরবর্তী 4 মাসে যে অবস্থা চলমান রয়েছে, সত্যি হতাশাব্যঞ্জক, অত্যন্ত আকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। পরিশেষে দেশের আপাময় জনতার প্রতি উদাত্তভাবে আহ্বান জানাবো, দল আন্দা, মত আন্দা, গোষ্ঠী আন্দা মতবাদ থেকে বেরিয়ে এসে প্রত্যেকের অবস্থান থেকে আগামীর কাঙ্ক্ষিত জনমানুষের প্রত্যাশিত শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় ঐক্যবদ্ধ 18 কোটি মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় কার্যক্রম বা উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাবো। জয় হোক জনতার, জয় হোক বাংলার।